হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওয়ে। এর আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন আমরা চিলাপাতা থেকে কিভাবে দায়রা বুগিয়াল হয়ে জঙ্গল ট্রেল ধরে নায়াতা ক্যাম্পে নেমে এলাম। আজ থাকবে নায়াতা থেকে আমাদের নিচে নেমে যাওয়ার গল্প। এখন সকাল 8টা বাজে, নয়াতাতেই আছি এখনও। বেরোবো একটু পরে রেডি হয়ে, গুছিয়ে গুছগাছ করে নিয়ে। এখানে প্রকৃতিটা এতই সুন্দর যে মনে হচ্ছিলো যেন আর একটু থাকতে পারলে ভালো হতো। এত নিস্তব্ধ জঙ্গল আর বগিয়াল। এখানে দেখতে পাচ্ছেন 2-4টে রডোডেনড্রন ফুটে আছে এখনো, আর বিরাট বিরাট গাছ। এই দেখুন এখানে আছে, এখানে এখনো কিছু কিছু ছোট ছোট ফুল ফুটে আছে। একদম পরিশুদ্ধ অক্সিজেন। এখানে বেশ 2-3টে সরু সরু জলের নালা বয়ে গেছে, জলের ধারার ওখান থেকেই জলের সোর্স। আজকে আমরা এখান থেকে গ্রামটায় নেমে যাব, রাইথালে। এই সরু জলের ধারা, এই যে এখানে এগুলো থেকেই জল সংগ্রহ করা হয়। আমি যদিও জলটাকে এক জায়গায় করে ফিল্টার করে তারপরে বটলগুলো ভরে নিচ্ছি। এখন কফি খেলাম, এবারে ব্রেকফাস্ট বানাবো, বানিয়ে খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। 8টা 13 বেজে গেছে। এখানে একটা পাহাড়ি ঘুঘু চড়ে বেড়াচ্ছে। সকালবেলায় দেখুন একদম পরিষ্কার পর্বত শৃঙ্গগুলো, একদম নির্মেঘ আকাশ। দারুণ দেখা যাচ্ছে, চকচক করছে একেবারে। ভোরবেলায় সূর্যোদয়ের এর কোনো বিউটিটা তেমন পাওয়া যায় না, কারণ এই পাহাড়গুলোর মানে অলমোস্ট পিছন থেকে ওঠে সূর্যটা। কিন্তু কাল সন্ধেবেলায় বেশ এই পর্বতচূড়াগুলোয় শেষবেলা সূর্যের আলো পড়ে হলুদ ছটা বেরোচ্ছিল। আমার এসএলআর আনা হয়নি এবারে, মোবাইলেই যতটুকু পারছি তুলছি, কারণ এসএলআর আর মানে বহন করার জায়গা ছিল না। আমার স্যাকটা এত ভারী, তার উপর টেন্ট, এসএলআরটা কোথায় ঝোলাবো সেই জায়গা আর ছিল না। সকালে ওটসের খিচুড়ি হয়ে গেছে, এই দেখো। এই যা যা, বাচ্চা এগুলো। মারি নাকি কাউকে, এমনি করলেই চলে। নে শেষ কর, তোর তো সারাদিন আমি বসে থাকবো না 2 পিস আপেল খাওয়ার জন্য। 2 পিস। এখান থেকে আজকে আমাদের তাঁবু গোটানো হয়ে গেল, অনেক বেলা হয়ে গেছে, 10টা 21। এখানে এবারে হেঁটে রাইথাল পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, ডাউনে আছে 4 কিলোমিটার।
জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। চলুন এগোনো যাক। ঝোলা উঠাও, এগিয়ে চলো। আমাদের পাশেই ইন্ডিয়া হাইক্সের এই ক্যাম্পের কুক আমাকে এটা দিল, রাগির লাড্ডু এখানের। হুম, একটুখানি খেয়ে দেখ বাবা। পেট খারাপ হবে, তাহলে খাস না। এখানে বলছেন এই গ্রামে আগে লোক থাকতো, 7-8 বছর আগে গ্রাম খালি হয়ে গেছে, আর এখানে নাকি অনেক ভুতুরে কাণ্ড হয়। এই যে নীল জামা পরা গেঞ্জি পরা বসে আছে, উনি বলছেন এইখানেই নাকি 7 ফুট লম্বা একটা হিউম্যান ফিগার দেখেছিল মহিলার রাত্রিবেলা, এই জায়গাটায়। ওইখানটায় আমাদের তাঁবু ছিল না, এই জায়গাটায় দেখেছিল। যাই হোক, এসব তো বলে লোকজন থাকে তো ঠিক আছে, আর যখন এরা 2-3 জন থাকে, শুধু রেস্ট ডে থাকে, তখন খুব ভয় লাগে এদের। এই নায়াতা গ্রাম ছিল। তার মানে হচ্ছে ওই স্কেলিটনের মাথা ছিল ওইটা। ওই যে মোষের মাথা। আগে গ্রামে যারা ছিল অনেকে মারা গেছে এখানে, তাদেরই সব। हिंदू में जैसे जलाते हैं, जलाते हैं हिंदू धर्म में। बटवाड़ी नहीं है, बटवाड़ी। वो नीचे ले जाके जलाते, वो इधर ही जला देते। মানে गंगा के किनारे ওইরকম তারাগুলো যে ঝকমক করে না রাত্রির বেলায়, হ্যাঁ, চিক 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 করে, তখন সেইগুলো ওই লোকগুলোই। না না, ওই লোকগুলোকে আমি জানি না কোন তারা হয়ে যায় কি। যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভূত থাকুক আর যেই থাকুক, জায়গাটা খুব সুন্দর। ওই জনলি মানুষের মাথার মতো ওইটা। বাবা এবারে আমরা এখান থেকে সত্যি সত্যি বেরিয়ে যাচ্ছি, ইচ্ছে করছে না যদিও। আর একটু ভয় লাগছে। ভয় লাগছে কেন বাবা? ভূতের গল্প শুনেছো বলে এখানে? না, তাও আমি মোষের মাথাটা দেখছি। মোষের মাথায় ভয় কি? ও তো মরে কঙ্কাল হয়ে গেছে, ও তো গুঁতুতেও পারবে না। চলো, ওই যে মা এগিয়ে গেছে, চলো এগো এগো এগো। আমি একটু ভিডিওটা তুলে আসছি। চলো একটুখানি 5 মিনিট হেঁটেই এইখানটায় রাইথাল গ্রামটা দেখা যেতে শুরু করেছে নিচে। এই ছোট্ট মতো ঘর। ঘর কি এটা মন্দির নাকি গো? এটা মন্দির কোন ভগবানের? আচ্ছা, প্রকৃতি দেবীর মন্দির। পারফেক্ট মন্দির, পারফেক্ট জায়গায়। উফ, কি দারুণ। বুবলু, এটা কি ফুল? রডোডেনড্রন ফুল। আর এখানে কি বলে? বুরাস বা গুরাস, তাই তো? চলো
ধীরে ধীরে নেমে যাই। এই আমি আর বুবলু এখন এই মাথুরের রাস্তাঘাট দিয়ে নেমে এলাম টুক টুক করে। ফ্লাইট করে তো আমরা গড়িয়ে যাইনি ভালো। ভালো না জায়গাটা, অ্যাডভেঞ্চারাস না? হুম, চলো। দায়ারা বুগিয়াল। জায়গাটা বেশ ট্রেচারাস ছিল। নিচে নিচে নেমে যেতে হবে। সামনের দিকে সাপোর্ট নেবে, হ্যাঁ লাঠিটা দিয়ে। হ্যাঁ চলো। উড়ে এসে তারপর এই দাঁতটাই লেগে গেল। চলো। এই দুটো দাঁত তারপর নড়তে থাকলো, তারপর আমি টানলাম, দেখলাম যে দাঁতগুলো ফুল হয়ে গেছে। আচ্ছা। কোন একটা অদ্ভুত স্বপ্ন না? সব জায়গা পারো। কোথায় নামতে হবে? এই তো আমি যেখান থেকে পাচ্ছি সেখানে সেখানে পাবো। আচ্ছা, এখানটা পাবো। গান পাঠাতে হবে, গান পাঠা এখানে। এই জায়গাগুলো খুব ট্রেচারাস। এইখান দিয়ে নেমে যেতে হবে আমাদের। আপনারা চ দেখ কেমন হাওয়ার শব্দ হচ্ছে, দেখেছিস? ওই উপর দিয়ে নেমে এলাম, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে টেরা বেঁকা হয়ে। কেমন রাস্তাটা? ভালো। আজকে বেস্ট কি, আজকে বেস্ট কি লাগলো? অ্যাডভেঞ্চার করা। অ্যাডভেঞ্চার বেশি ভালো লেগেছে আজকের। আরও নামতে হবে, চ। এখানে একটা ব্রিজ, ছোট পুল মতন।
আর বেশি দূর নয়। বাবা একটু হাত নাড়িয়ে দে। এখানে তিত্তির করে ছোট্ট জলধারা পড়ছে। বর্ষাকালে নিশ্চয়ই এটার বিশাল আকার ধারণ করে। ব্রিজটার আবার এই গানটা ভাঙা। চ এগিয়ে যাই। এবারে অনেকটা প্লেন প্লেন রাস্তা। এতক্ষণ তো পুরো একেবারে গুবড়ো খেবড়ো রাস্তায় গিয়ে গেলাম। বল এবার ঠিক করে কবিতা বল। অ্যাপেল ট্রি বলে দিয়েছে বোধহয়। হ্যাঁ Tree, tree, fell on me, my beautiful maple tree. আচ্ছা অ্যাপেল ট্রি বা মেপেল ট্রি যাই হোক, তোর গায়ে পড়বে কেন? গ্রামের কাছাকাছি চলে এসেছি। সুন্দর ছায়া ঘেরা জায়গাটা, এই গাছের ছায়া। ঘরে গিয়ে বাজে বাজে পড়াশোনা। পড়াশোনা বাজে বাজে না, তাহলে তো কিছু শিখতে এখানে একটা ঝর্ণা পড়ছে দেখা যাচ্ছে। কি করে ডান্ডি বেরিয়ে গেল? এই পাহাড়টার উপরটা পুরো ন্যাড়া। সব মিশে যাবে চেষ্টা করে রাখার জন্য। এই হলো আমাদের ড্রিম হাউস। জলেরও ব্যবস্থা আছে, সামনে ক্ষেতও আছে, মোষও আছে, মোষের দুধ খাও,
জল খাও, খেতে চাষ করে খাও। এখানে জ্বালানি আছে আর সামনে পাহাড় আছে, হিমালয় পর্বত। হ্যাঁ, আর কিছু লাগে বলো? হ্যাঁ, বুড়ো বয়সে এখানে চলে আসবে, এরকম জায়গা একটা ঘর করবো, এরকম করে এখানেই থাকবো। চলো যাই। রাইথাল গ্রামে একদম প্রায় এসে গেছি আমরা। একবার আমার রাইথাল গ্রামেই এসে গেছি বাঁশি অ্যাকচুয়ালি। বাঁশি বেরোলো। হ্যাঁ, বাঁশি বেরোলো না, বাঁশির মতো শব্দ বেরোলো বলো। আর একটুখানি 2:20 বেজে গেল। আমরা রাস্তায় অনেক জায়গায় বসেছি, এত সুন্দর সুন্দর জায়গাগুলোয় না বসে থাকা যাচ্ছিল না। এসে গেছি আমরা রাইথাল হোমস্টে, ওল্ড হোমস্টে, স্লেট পাথরের ছাওয়া, ছাতের চাল। এই তো 2:45 বেজে গেল। ঠিক আছে, এখন উপরে স্নান টান করবো। পুরনো বাড়িটা, ভেতরে ঢুকে দেখাচ্ছি। বাবা, কত ছোট দরজা। এইবারে এই পুরোনোটায় যাব, রাত্রিরে এখানেই থাকার কথা। এদিকে দেখছি আরো একটা পুরনো বাড়ি আছে, এদেরই বোধহয়, দেখাচ্ছি। এই বাড়িটার জাস্ট সামনেটাতেই আরো পুরনো বাড়ি, এটা 400-500 বছর পুরনো হবে। এখানে বোঝা কেউ থাকে না এখন। কাছ থেকে দেখা যাক। আমাদের হোমস্টে ওনার জয়রাজ রানার পূর্বপুরুষদেরই বাড়ি এই পাঁচপুরা ভবন। বহু বছর পুরনো, 500 বছরের উপর পুরনো এই বাড়ি। বাড়ির চালগুলো অদ্ভুত, বেশ একদম পাতলা পাথর দিয়ে তৈরি। এখন নাকি এই পাথর কেটে আনার আর পারমিশন নেই সরকারের থেকে, তাই এরকম ঘরের চাল আর দেখা যায় না এখন। মানে দেখা যায় যা পুরনো, নতুন করে আর এরকম হয় না ছাওয়া। এখানে উঠোনটাও পুরো পাথর দিয়ে বাঁধানো। এই পুরনো বাড়ি, দারুণ। এই বাড়িতে থাকার মজাই আলাদা। ওই উপরে থেকে সোজাসুজি ওইদিকে একেবারে পর্বতরাজি, এদিকে পর্বতরাশি। কি সুন্দর ভিউ। এরকম পুরনো কাঠের কাজ এই গাড়োয়াল অঞ্চলে দেখা যায়, কুমায়ুন অঞ্চলেও দেখা যায়। আমরা যে পঞ্চচল্লি ট্রেকে গেছিলাম সেখানেও পুরনো বাড়ির দরজাগুলো অদ্ভুত সুন্দর সুন্দর কারুকার্য ছিল। এইগুলো খুব বেসিক, কিন্তু তাও। আচ্ছা, এই বাড়িটার জানলার কপাটগুলো কিন্তু দারুণ কাজ করা, দেখাচ্ছি দারুণ কাছ থেকে। এইটার কাজগুলো তাও একটু খানিকটা ডিটেইলিং আছে। পাখি। এই বাড়িটার গঠন শৈলীটাও অদ্ভুত। উপরে ঝুল বারান্দা মতন না,
হ্যাঁ, কাঠ আর পাথরের দেওয়াল সব। দেওয়াল হ্যাঁ, কাঠেরও দেওয়াল আছে। পাথর আর কাঠ মিশিয়ে। এই এই দিকটা খালি সিমেন্টের। বহু পুরনো। সাইডের রেলিংও কোথাও কোথাও ভেঙেছে। এই রাইথাল অনেক পুরনো গ্রাম, অনেক পুরনো ফ্যামিলি আছে এখানে। এই বাড়িটার উঠোন থেকে চলে এলাম, এবারে এই অপোজিটে গলিটা দিয়ে দেখছি একটা মনাস্ট্রির মতন হয়তো কিছু আছে, দেখা যাক কি ওটা। এদিকে নামার পথে এই আরেকটা পুরনো বাড়ি চোখে পড়লো। এটার কাজ তো দারুণ, কাঠের কাজগুলো। কি করে এই ছোট খুবই সুন্দর। ছাদটা এ হয়তো কয়েকশো বছর পুরনো হবে। এরই অপোজিটে আর একটা। এখানে সব বাড়িগুলো এরকমই মনে হয় ছিল আগে। সব সুন্দর সুন্দর কাঠের কারুকাজ করা খিলানগুলো, তারপরে চালের সাইডগুলো। ঘরের দরজাগুলো 4 ফুট, বুবলু সোজা হয়ে ঢুকতে পারবে না, এত ছোট ছোট। এইদিকে একটা দুটো কাঠের বাড়ি আছে, আর সবই ওই উঠোনে ইয়ে করা, পাথর ফ্ল্যাট স্টোন দিয়ে। এতে উঠোনে কাদাও হবে না, আবার ফাঁক দিয়ে জলও মাটির নিচে যেতে পারবে। এই সিস্টেমটাই ভালো। আমাদের শহরে তো এখন এত কংক্রিট করে ফেলছে যে ভূগর্ভস্থ জলের অভাব দেখা দেবে মনে হয় আর কত বছর বাদে। কাছে চলে এসেছি। এটা কি বুদ্ধ মন্দির নাকি আমি এখনো বুঝতে পারছি না। না, এটা দেখতে মনস্ট্রির মতো হলেও এটা মনস্ট্রি নয়। একজনের সঙ্গে দেখা হলো, উনি বললেন এটা মন্দির। গণেশ মন্দির নাকি? श्री माँ जगदम्बा मंदिर। अच्छा, মা জগদম্বা মন্দির, এটা রাইথাল। সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। এদিকে একটা মঞ্চ মতন, এখানে হয়তো অনুষ্ঠান হয়।
আর মন্দিরটা চাতাল এটা। আর এদিকটায় পুরো রাইথাল গ্রাম। আর মন্দিরের ঠিক বিপরীতেই নগাধিরাজ হিমালয় শৃঙ্গরাজি। এই মন্দিরটার আর নোংরা হাত মুখে দেবে না, ঠিক আছে? যাও। এই ডান দিকের নিচের এই চাষের ক্ষেতগুলো দারুণ লাগছে দেখতে। সন্ধেবেলায় পুরনো ঘরের আলো টালো সব জ্বালিয়ে দিয়েছে, উপরে চাঁদও উঠে গেছে। এবার ঢুকে যাব ভেতরে। বুবলু দাঁড়া আসছি। 4 ফুটও নয় দরজা, একদম নিচু হয়ে ঢুকতে হচ্ছে। এই ঢুকলাম নিচু হয়ে। এখানেও পুরোপুরি দাঁড়িয়ে যাওয়া যাবে না। এই হলো সিঁড়ি। এই তো জিনিসপত্র রেখে দিয়েছি এখানে, পুরো কার্পেট পাতা। এখানটায় সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে। এখানে পুরনো একটা ফিল আছে কিন্তু। এইটা হলো বৈঠকখানা। এটাই তালা লাগানো, যাই হোক কত লাগবে না আমাদের। এটা পুরো বৈঠকখানা। বাবা, হুম, আমি একা একা শোবো নাকি? না না, চলো দেখি নাম ঢুকি। এই দরজাটা তো আরো ছোট মনে হচ্ছে। দেখি ঢুকো ঢুকো ঢুকো। আমার গুড়ি দিয়ে ঢুকতে হবে। এইটা হলো বেডরুম, অনেক গদি দেওয়া আছে। বাবা, কি কিউট টেডি বিয়ার দেখো। একটু দেখাও ওকে। জানলাগুলো ছোট ছোট। এই জানলাগুলো তো আরো কিউট বাবা। ঠিকই আছে ঠান্ডার জায়গায়। আর ওই জানলা দিয়ে বাইরে পাহাড়। দারুণ। আমি তো ইজিলি বেরিয়ে যেতে এই পারবো। বটলগুলো এরকম করে কি দিয়ে করেছে বলো তো? ঢুকবো, ওই ক্লে দিয়ে এরকম করে ঢুকবো, হয় করেছে নাহলে কিনেছে। এরকম করে ঢুকবো, আর এরকম ভাবে সেম ভাবে বাইরে বেরোবো। এরকম করে, তারপরে এরকম করে পাটা নামাবো, এরকম করে বাইরে বেরোবো। দেখো, একটু দেখিয়ে দাও। হুম, এরকম ভাবে উঠে উঠে, তারপর পাটা নামিয়ে, হ্যাঁ, তারপর উঠে উঠে গামাগড়ি দিয়ে, হুম, তারপর একদম সেম ভাবে নামবো। ঠিক আছে, আমরাও তাই করবো তাহলে। একটা জিনিস পেয়েছি, পাজল বানাতে পেরেছি। রাত 9:09 বেজে গেছে। আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। ভাত, রুটি, পাঁপড় ভাজা, ডাল, তরকারি আর শশার ওই যে দিয়েছি। স্যালাড। তাড়াতাড়ি খেতে বসো বাবা। রাইথাল থেকে গুড মর্নিং। এখন 7:15 বাজে। ওয়েদার একদম ক্লিয়ার আজকে সকালে। আজকে আমাদের শেষ দিন রাইথালে। এখান থেকে বেরিয়ে যাবো এবার ব্রেকফাস্ট করে 8টা সাড়ে 8টার মধ্যে। এখান থেকে শেয়ার জিপ ছাড়ে স্ট্যান্ড থেকে, সেখান থেকে গাড়ি ধরে
প্রথমে উত্তরকাশী যাব, তারপর উত্তরকাশী থেকে বাস ধরে ঋষিকেশ যাব। এখানের এই বারান্দাটায় বসে বসে এই সামনে একদম পুরো পাহাড় দেখাচ্ছি দাঁড়ান। ওই নিচে মন্দির, কালকে যেখানে গেছিলাম আমরা। এখানে উঠোনে ওদের ক্ষেতের সর্ষে ঝেড়েছে, সেসব শুকোতে দিয়েছে। ওইদিকে কাল যে পুরোনো বাড়িটা দেখেছিলাম তার ছাদ দেখা যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। ট্রেক না করে যদি কেউ শুধু ঘুরতে আসেন তাও ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। এখানে এখন উত্তরকাশী জিপ ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। 10:21 বাজে। এখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে ঋষিকেশ বা হরিদ্বার চলে যাব। ঋষিকেশের 400 টাকা জনপ্রতি, আর হরিদ্বার 500 টাকা জনপ্রতি। আর বাসে গেলে বাস স্ট্যান্ড আর একটু এগিয়ে। এখান থেকে টিকিট করতে হয়। উত্তরকাশী ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু রায়তাল যাওয়ারও গাড়ি পাওয়া যায়। 100 টাকা করে ভাড়া নিল আমাদের সবারই, এক একজনের। উত্তরকাশী থেকে এরকম সকাল সকাল এলে রায়তাল যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। 80 থেকে 100 টাকা নেয় জনপ্রতি। এটার স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা উত্তরকাশী থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ভাড়াগুলো লেখা আছে শেয়ার ট্যাক্সির। গাড়ির এই সমস্যা, এখন 1:08, আমরা এসে পৌঁছলাম 10টায়। যতক্ষণ না ভরলো ততক্ষণ গাড়ি ছাড়বে না। গাড়ি ভরতে ভরতে 3 ঘন্টা লেগে গেল। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি উত্তরকাশীর থেকে। হরিদ্বার পৌঁছতে কতক্ষণ লাগে? আগে তো নামবো আমরা ঋষিকেশ থেকে আবার গাড়ি নিয়ে হরিদ্বার। চলো দুর্গা বলে। এসে পৌঁছলাম ঋষিকেশ ওই ট্যাক্সিটা, শেয়ার ট্যাক্সিটা। আর এখন বাজে 6:07। একটা এসি বাস পেয়েছি হরিদ্বার যাওয়ার ঋষিকেশ থেকে, সরকারি বাস বোধ হয়। 82 টাকা করে ভাড়া পারে। তো এটা ধরে এখন হরিদ্বার যাবো। এই বাস টার্মিনাসেই পেয়ে গেলাম বাসটা। এই হলো ঋষিকেশ বাস টার্মিনাস। আগের দিনের বাইরে খানিকটা গিয়ে আমরা শেয়ার ট্যাক্সি ধরেছিলাম যাওয়ার সময়, উত্তরকাশী যাওয়ার সময়। এখন হরিদ্বার কখন পৌঁছায় দেখি, বেশি দেরি করার তো কথা নয়। 6:25 বাস ছাড়লো ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে। আমরা এখন পর্বত থেকে সমতল ভূমিতে নেমে যাব এবারে। চলে এসেছি হরিদ্বারে। কি খাচ্ছি বাবা? বল কি এটা? রাবড়ি। এখন হারকি পৌরি ঘাটের কাছে মিষ্টির দোকানে রাবড়ি, মালপোয়া, আর দেখি কি কি খাওয়া যায়। হ্যাঁ
আজ সকালে এই মন্দির চত্বরে এসেছি একটু পুজো দিতে। বহু লোকের সমাগম, কারণ এখন যাত্রা চলছে। হাজারে হাজারে লোক এখান থেকে বিভিন্ন দিকে চলে যাচ্ছে চারধাম যাত্রায়। এই হরকি পৌড়ি ঘাটে বহু লোকের সমাগম এখন। দুপুরবেলা এখানে দাদা বৌদি হোটেল, যেটা বাঁকুড়া বনিমন চালাচ্ছে, সেখানে কালকেও খেয়েছি রাত্রে, দুপুরে খেলাম। বেশ লাইট খাবার দাবার, হালকা খাবার, কোনো পেটের সমস্যা হবে না, হালকা খাওয়াই ভালো। বুবলু এখনও ভেতরে বসে বসে খাচ্ছে, একটু সময় লাগায় খেতে। এদিকে পুরো মার্কেট খরিদ্দারের, সন্ধ্যাবেলায় নড়াচড়া করা যায় না। হরকি পৌড়ি ঘাটে এসেছি, সন্ধ্যে 7-8 বাজে। লোকে লোকারণ্য, আরতি দেখতে এসছে সবাই, গঙ্গা আরতি, নবমী গঙ্গের আরতি হবে। অনেক দূর, অনেক দূর থেকে ওখানে আরতি টারতি হচ্ছে, সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। এই দেখুন এখানে এসে শুরু করে দিয়েছে। তো এখানে আসবেন যারা, খুব সাবধানে, পকেট মারের ভিড় এখানে প্রচুর, মোবাইল ফোন আর ব্যাগ খুব সাবধান। ওখানে বোধহয় আরতি হচ্ছে, দেখা যাচ্ছে না। কিছুই বোঝা যাচ্ছে না। লোকে লোকারণ্য। এখন বুবলু আর কাকলি গঙ্গা নদীতে প্রদীপ ভাসাবে। শিব বাবাকে, মা গঙ্গাকে আরতি করে নাও। চললো বেশে বুঝে, চলো। এখন বাজে রাত 2:33। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে বসে আছি। 7 আওয়ার্সের পরে আমরা এয়ারপোর্টে আমাদের এরোপ্লেনে যাব না। আমাদের ট্রেকিং শেষ করে, ট্রাভেলিং শেষ করে আমরা এবার বাড়ির দিকে। কিন্তু আমাদের কটা, 8:15 স্পাইসজেটের ফ্লাইট, 3:05 3:05 ফ্লাইট ছাড়ছে। যাই হোক, সবাই এইটাও দেখো। ট্রেকিং আমি এইটা ট্রাভেলিং ভালোই হলো। হ্যাঁ, বুবলু হরিদ্বার থেকে কিনেছে এটা। ফ্লাইট 7 ঘন্টা লেট স্পাইসজেটের। তো যাই হোক, আমাদের ট্রাভেলিং তো ভালোই হলো, ট্রেকিংও ভালো হলো, ট্রাভেলিংও ভালো হলো।
কিন্তু লাস্টে 7 ঘন্টা লেটটা নেওয়া যাচ্ছে না, আর শরীর চলছে না। যাই হোক, এখনও দিল্লি এয়ারপোর্টে 2:35 বাজে। এবারে বাড়ির পথে উড়ান দেবো। তো টোটাল ভিডিওটা কেমন লাগলো বলবেন। সমস্ত ইনফরমেশানই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে। আর বাকি সব ফোন নাম্বারগুলো, ড্রাইভারের ফোন নাম্বার, আমাদের গাইডের ফোন নাম্বার, প্লাস আমরা রাইথেলে যেখানে হোমস্টেতে ছিলাম সেইখানকার কন্ট্যাক্ট সব দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বেঞ্চও পাওয়া যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পছন্দের জায়গাগুলো ঘুরতে থাকবেন। আজকের মতো আসছি, বাবাই। সবাই ঘুরতে থাকুন, আনন্দে থাকুন। আর আমার ভিডিওটা যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আবার কোনো নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি আবার চলে আসব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন। নমস্কার।